মুখে যে জকিগঞ্জ রোডের পয়েন্ট যেটা, সেই পয়েন্টই আমরা কিন্তু আছি। আপনারা এখানে দেখেন এদিকে একদম শুকনা, সব জায়গাটা কিন্তু শুকনা, এদিকে কোনো পানি নেই, কিন্তু পানি আছে যেখানে এখানে। এখানে রাস্তার অনেক ক্ষতি হয়েছে, রাস্তা অনেকটা সেটা ইবা পানি কেমন পানি আছে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এই যে বাসগুলো যাচ্ছে, এই বাসগুলো যেতে অনেক অসুবিধা হচ্ছে, আমরা সেটা আপনাদের জন্য উপস্থাপন করছি। আর চট্টগ্রাম রুটের মুখে পানি, কদমতলি সিলেট, আর পানি আসার পর থেকে কিন্তু এই পানিটি দেখা দিয়েছে এবং এখানেও আছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই জায়গাটা যদি কিছু উঁচা করা যায় বা রাস্তাটা যদি উঁচা করা হয়, তাহলে হয়তো এখানে পানি থাকবে না। এটা আপনারা দেখেন যে রাস্তার পশ্চিমের পাশ এবং পূর্বের পাশ দুই সাইড উঁচা থাকার কারণে এটা বাঁকা হয়ে গেছে এই জায়গাটা এবং এখানে পানি জমা হয়েছে। আমরা আশা করবো শুধু কর্পোরেশন এই দৃশ্যটা দেখবেন এবং এই জায়গাটা সমপরিমাণ লেভেল যদি করা হয় রাস্তার দুই পাশের সাথে, পশ্চিম এবং পূর্ব পাশের সাথে, তাহলে এই পানিটা জমা হবে। আমরা আশা করছি আপনাদের সহযোগিতা অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, শুধু মেলাতে তিনি থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন, ম্যাগাজিন ইউটিউবে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে চট্টগ্রাম রোডের মুখে নিয়ে আসছি এবং এখান থেকে সরাসরি আপনাদের কাছে লাইভ দিচ্ছি। এখানকার মানুষ এখনও ভোগান্তিতে আছেন, পানি গাড়ি যাতায়াত করতে অনেক পরিচিত হচ্ছে। যাই হোক, আমরা কদমতলির এই অবস্থানটা আপনাদের সাথে তুলে ধরছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখান থেকে চট্টগ্রাম রোডের আরও কিছু অবস্থান আমরা তুলে ধরার চেষ্টা করব। ও ভাই, এবার পানি আসেনি, পানি কুলানো এবার যতগঞ্জ পানি নাইনি কামালবাজার ব্রিজ। হ্যাঁ, আমরা কামালবাজার ব্রিজটার আগে দেখিয়েছি, পরেও দেখাবো, অসুবিধা নেই। আপনারা তো কমেন্ট করছেন, দেখাবো, এটা বলছি আগে থেকে দেখানো যায়। কামালবাজার ব্রিজের অবস্থা কি সেটা আমরা আপনাদেরকে জানাবো। আমরা এই মুহূর্তে জাফরগঞ্জ রোড কদমতলি থেকে আমরা যাচ্ছি সামনের দিকে। আমরা আছি জাফরগঞ্জ রোড, যেটাকে
গোলাপগঞ্জ বা চালকাই বিয়ানীবাজার রোড বলা হয়। আপনাদেরকে দেখাবো এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। আশা করছি আপনারা এলাকায় পানি আছে। আপনারা দেখবেন যে এখানেও পানি কিন্তু উঠছে, ঠিক আছে। এদিকে পাসপোর্ট অফিস রয়েছে, এই যে পাসপোর্ট অফিস এবং এর পাশে মেন রোডে কিন্তু পানি আছে। উনি বাজার ভিডিও আছে এই যে দেখেন আপনারা, এখানে কিন্তু পানি আছে। এখানে হয়তো পানি ছিল এর আগে আরও বেশি, আর এখন পানি কমার কারণে কমেছে। এখানে ভিতরে আপনারা দেখেন যে প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠান কমিশনার কার্যালয়ে পানি আছে। এদিকে প্রচুর পানি আপনারা দেখেন, হয়তো পানিটা কিছু কমেছে। মেইন রোডে পানি, তার মানে বোঝা যায় যে আজ থেকে 4-5 দিন আগে কী পরিমাণ পানি ছিল এখানে, এটা দেখলে বোঝা যায়। এটা হচ্ছে পিজা টাওয়ার, সিলেটের যে পিজা কোম্পানি রয়েছে এই এলাকার অনেক ভাই বোনেরা আছেন, এই রাস্তা দেখতে চেয়েছেন যে জকিগঞ্জ রোডের অবস্থা এবং পরিস্থিতি কী। গোলাপগঞ্জ বিয়ানীবাজার রোড আমরা শুরু করেছি কদমতলি থেকে, পানি দিয়ে শুরু করেছি। এখন আপনাদের এই রোডটি দেখেন, হরিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা।
কোচাই এলাকায় আমরা আছি এই মুহূর্তে। কোচাই জামে মসজিদ, তাদের দুতলা ছিল, এখন আরেকতলা তারা দেখা দিচ্ছেন। কামাল হোসেন, আসসালামু আলাইকুম ভাই, সিলেট ধন্যবাদ। আছি ভাই, কামাল হোসেন ভাই ধন্যবাদ। আজকে আমার লোক আহমদ ভাই আছেন, আহমদ ভাইকে ধন্যবাদ দিন, মাইকুল বাজার আপনার রুজমান ভাই সকাল আইলে খামো না এই চলো একটা বিষয় পয়েন্ট অনেক জায়গায় দেওয়া যায়। তারা প্রবাসে আছেন অনেকেই, তাদের রাস্তাঘাটের পরিবর্তন হয়ে গেছে, দেশে আসতে পারছেন। আমরা সিলেটের জায়গা থেকে সব জায়গায় রাস্তায় বলে যায়
কারণটা আসলে ওই যে মোটরসাইকেলের বাতাস তো এটার জন্য একটু প্রবলেম হয়। আমরা আসলে এই বিষয়টা নেক্সটে চিন্তা করব যে বাতাস যাতে কম আসে এ ধরনের কোনো হেডফোন বা বয়া ব্যবহার করা যায় কিনা এই বিষয়ে একটু চিন্তা করব। ধন্যবাদ ইমরান ভাই। আমরা সিলেট ঘুরে ঘুরেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সিলেটের অবস্থা চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর এই এলাকাটা আপনাদের ভালো লাগবে। আমরা একদম সিলেটের কদমতলি থেকে লাইভ শুরু করেছি। এই এলাকার রাস্তার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। সামনে হাকিমগঞ্জ বাজার আছে, আমরা সেই বাজারের পরে লাইভটি কেটে দিব। পরবর্তীতে আমরা লাইভে আবার আসবো। চেষ্টা করব পানির খবরগুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। পানি আমরা হাকিমগঞ্জ বাজারে প্রবেশ করেছি। হাকিমগঞ্জ বাজার এলাকা ষোলোটা বাজার। হাকিমগঞ্জ বাজারের মার্কেট বা দোকানপাট আমরা দেখানোর চেষ্টা করছি। হাকিমগঞ্জ বাজার অনেক পরিচিত বাজার। কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রেজাউল ভাই। ফ্রি হয়েই কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা শেয়ার করেন এই লিঙ্কটা।